রাজ্য সরকার প্রত্যেকটা বুথে 10 লাখ করে খরচা করবে, এতে আপত্তি থাকার তো খুব একটা কথা নয়। আমি তো সবসময় রাজনীতি করি, আজকে রাজনীতি করবো না, একটা অঙ্ক করতে ইচ্ছা হয়েছে আমার। কীরকম অঙ্ক? এই 80,000 বুথে 10 লক্ষ করে খরচা হবে, প্রায় 8,000 কোটি টাকা। 30,000 টাকা করে যদি একটা মানুষের স্যালারি হয়, ধরা হয়, তাহলে 22,23,000 মানুষকে চাকরি দেওয়া যেত এই টাকায়। ফার্স্ট, দুর্গাপুজোর জন্য খরচা হচ্ছে ক্লাবকে বিলি করার জন্য 494 কোটি টাকা। 30,000 টাকা করে স্যালারি হলে 1,38,000 মানুষকে চাকরি দেওয়া যেত। তা চাকরি না দিয়ে এই পাড়ায় সমাধান করবে, ঠিক করেছে, ভালো কথা। আচ্ছা, স্কুলগুলো, বিল্ডিংগুলো ভেঙে পড়ছে আমরা দেখছি, হাসপাতালগুলোর অবস্থা ভেঙে পড়ছে আমরা দেখছি। রাজ্য সরকার মানে সুপ্রিম কোর্টে এফিডেভিট করে বলছে ডিএ দেওয়ার টাকা নেই, ডিএ দিতে গেলে নাকি রাজ্যের শিরদাঁড়া ভেঙে যাবে। তাও এখানে টাকা দিচ্ছে আমরা দেখছি। নিকাশি ব্যবস্থার অবস্থা আমরা দেখছি, রাস্তার কন্ডিশন আমরা দেখছি। এক বিডিও সাহেব গতকালকে দেখলাম, বিডিও সাহেব বলে দিল লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন তো, আবার রাস্তা ঠিক করছেন কেন, রাস্তা কেন চাইছেন, এগুলো আমরা দেখছি। দেখো, রাজ্যের ফিসকাল ডেফিসিট আছে, 8,000 কোটি টাকা রাজ্য খরচা করবে, বুঝতে পারছি, কিন্তু বাজেট অ্যালোকেশন ছিল কি টাকাটার? এই টাকাটা কোত্থেকে আসবে? যে রাজ্য ওভারড্রাফটে চলছে, যে রাজ্যের ওপর ঋণের বোঝা প্রায় 7 লক্ষ কোটি টাকা, সেই রাজ্য কি করে টাকা দেবে? শুধুমাত্র জুলাই মাসে, এই জুলাই মাসে রাজ্য সরকার 20 বছর মেয়াদি ঋণ তুলেছে প্রায় 6,000 কোটি টাকার। এই টাকাটা কার টাকা? কার ঘাড়ে যাচ্ছে? আমার ঘাড়ে যাচ্ছে, তোমার যে দর্শকরা দেখে তাদের ঘাড়ে যাচ্ছে, তোমার দর্শকদের বাড়িতে আজকে যে শিশুরা জন্মেছে তার উপর 70,000 টাকার লোন কে চাপাচ্ছে? এই সরকার। কিন্তু খেলাটা এখানেই শেষ নয় দেবস্মিতা, এত সহজ ধরলে বোকামি হবে। কেন বলছি? একটু টাইম চেয়ে নিচ্ছি আমি। এটা শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান 2 আগস্ট 24 থেকে 15 জানুয়ারি 2025 পর্যন্ত, এই পিরিয়ডটায় কারা কারা ইমপ্লিমেন্টিং অথরিটি, চিফ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, বিডিও, অন্য সরকারি কর্মচারী, মানে এদেরকে সবাইকে এঙ্গেজ করে রাখা হলো। কেন রাখা হলো? কারণ এই অফিসারদের দিয়ে এসআইআর এর কাজ হবে। এসআইআর এমপ্লয় চাইলে বলবেন না দেওয়া যাবে না।